বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট একবার বলছিল হাসিনা পদত্যাগ করে গেছে, এটা বলছিল তো, তারপরে বলছে পদত্যাগ করে নাই। হ্যাঁ, তারপরে আবার এক এক সময় এক একটা ভাষণ। লজ্জা যদি থাকতো এমনি সারি যেত, বুঝছেন না? ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাইফেরও ময়দানেতে কলেমা প্রসারে যায়, কাফেরেরা না বুঝিয়া পাথর মারে নবীজির গায়ে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত রোজাদার ভাইরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে 1 বছর পরে 11 মাস পরে 1 মাস দিনের বেলা পানাহার থেকে বিরত থাকতে বলছেন। এটা ফরজ করে দিয়েছেন, এটার নাম রোজা, নির্দিষ্ট একটা টাইম। এটাতে অনেক শারীরিক উপকার তো আছে, আল্লাহর বিধান এটা। আরেকটা জিনিস ভালো করে বুঝতে হবে যে আল্লাহর বিধান যেটা প্রত্যেকটাই মানুষের কল্যাণ করে, আন্দাজে কোনোটা মানুষের উপরে আল্লাহ চাপায় দেন না। এই যে রোজা আল্লাহ আমাদের খরচ করেছেন, আমরা এখান থেকে অনেক উপকৃত হব দুনিয়া আখিরাতে। সুস্থ অবস্থায় রোজা রেখে জুমার নামাজে হাজির হওয়ার তৌফিক দান করলেন, এই জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম রহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন, আল্লাহ পাক যাকে শেষ নবী করে শেষ কিতাব দিয়ে জাহিলিয়াতের যুগে মানবতার কল্যাণে সমস্ত সৃষ্টির উপর রহমত স্বরূপ পাঠিয়েছেন, তার আদর্শের সাথে আমাদেরকে একমত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে আসতেছি 21 নম্বর পাড়ার শেষের দিকে, সূরাতুল আহজাব। এটা মদিনায় গিয়ে আল্লাহ নাজিল করেছেন, পবিত্র মদিনা ভূমি। এখানে মক্কি সূরায়, মক্কি জীবনে যে সূরাগুলি নাজিল করেছেন তাতে আইন কানুন কম ছিল। সম্মানিত ভাইয়েরা, মদিনার জীবনে গিয়া যে সূরাগুলি নাজিল করেছেন তার মধ্যে এই সূরাতুল আহজাব। এইখানে পর্দার বিষয়ে আলোচনা আছে, নারীদের অধিকার, নারীরা বাড়ির থেকে বাইরে হতে পারবে কি না, ঘর থেকে, অর্থাৎ ঘর মানে বাড়ি, তা বাড়ির থেকে বাইরে হতে পারবে কি না, এ বিষয়ে আল্লাহ সে নির্দেশনা দিয়েছেন। ইসলাম নারীদেরকে বাড়ির থেকে বাইরে হওয়া নিষেধ করেন, কিন্তু বাইরে হতে পারবে সৌন্দর্যের প্রদর্শনী করি নয়, প্রয়োজনে বাইরে হবে, প্রয়োজন, কিন্তু সৌন্দর্যের প্রদর্শনী করা যাবে। এই সূরাটি আরো নাজিল হয়েছে কারণ ধর্ম, ধর্ম বোন, ধর্ম ভাই, ধর্ম বেটা, এগুলো দুনিয়ার থেকে তুলি দেওয়ার জন্য। এগুলো দুনিয়ায় নোংরামি। এখানে কোনো মানুষ যদি
কোনো ছোট বাচ্চাকে লালন পালন করে, বড় হওয়ার পরে পিতৃ পরিচয়টা কি হবে, এই সূরাটার মধ্যে এটা আছে। প্রথম দিকেই যে বিষয়টা, সম্মানিত ভাইরা, যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছোটবেলায়, তখন তো মানুষ বিক্রি হতো, ডাকাতের আসি দুধু বাচ্চা চুরি করি ডাকাতি করি নিয়ে গেছে, নিয়ে বাজারে বিক্রি করছে। যে নিছে সে আবার ওটার খেদমত করতে গিয়ে এই এটা কি আনলাম, ফির বিক্রি করছে, আবার বিক্রি করছে। শেষ পর্যন্ত কয়েকবার বেচার পরে নবীজির কাছে গিয়ে নবীজিটা খরিদ করে নিয়েছে। ছোট বাচ্চা নিয়ে মানুষ জানতো যে যায়েদ বিন মোহাম্মদ, মানে মোহাম্মদের বেটা যায়েদ, এটা আরববাসীরা জানত। যায়েদের বাবা মা কলিজের টুকরের সন্তান, যার হারায় সেই তো বোঝে। মেডিকেলে বাচ্চা হারাইলে যে চুরি করে নিয়ে গেল সে তো ব্যথা অনুভব করলো না, যা নারী ছেঁড়ার ব্যথা সে তো জীবনে ভুলতে পারে। মরি গেলেও কব্বরটা দেখা যায়। আমাদের দেশে মরে গেলেও কবরটা দেখতে পারে, কিন্তু এমন কিছু লোক 17 বছরে তারা কোথায় কি হালে চলে গেল, ধরে নিয়ে গেল, অস্বীকার করে। তারা কি মারা গেছে না আছে, কোথায় মরছে, কিভাবে মরছে, কবরটা কোথায়, এটা ছেলে মেয়ে, স্ত্রী, পরিবারস্থ লোকজন, আত্মীয় স্বজন, এটা আজও পর্যন্ত অনেকের খুঁজে পায়নি। হাইরে দেশ, এর নাম মুসলমান। সম্মানিত ভাই বোন, আর এই কাজগুলো যারা করে তাদের আরো মুখের পাওয়ার বেশি, বুঝছেন না? তা যায়েদ বিন হারেসা, যায়েদ বিন মোহাম্মদ মানুষ দেখতো, ওর মা বাবা খুঁজে 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 সূত্র ধরে 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 কোথায় কার কাছে বিক্রি করছে এটা বাইর করা কম কঠিন ছিল, কম সহজ ছিল না, মানে সহজ ছিল না। এই বাচ্চাটা কে কোন ডাকাত নিয়ে গেছে, তারপরে কোথায় বিক্রি করছে, তারপরে কে, এই লোকগুলো খুঁজে 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 জীবন সন্তানের ব্যাকুল, সন্তানের জন্য খুঁজে খুঁজে গিয়ে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূলের কাছে। সম্মানিত ভাই, ওরা খোঁজ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করছে যে আমার এই বাচ্চা। তো নবীজি বলছেন যে হ্যাঁ নিয়ে যান। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু মা বাবার কাছে বলছেন, মা বাবা আপনারা আমার খোঁজ পাইছেন, ভালো, আমিও তৃপ্তি পাইছি, কিন্তু প্রশ্ন হলো আমি আর যাব না, আমি যে বেঁচে আছি এটাই দেখে যান। আমি এমন এক ব্যক্তির সন্ধান পেয়েছি, সান্নিধ্যে গেছি, গোটা পৃথিবী, গোটা সৃষ্টির জন্য আল্লাহ যাকে রহমত স্বরূপ পাঠিয়েছে, গোটা সৃষ্টির উপরে তিনি রহমত, দয়ার সাগর। সম্মানিত ভাইরা, এরপরে এই যায়েদ রাদিয়াল্লাহু আনহুর বিবাহ হয়েছিল যে মেয়েটার সাথে, আবু তালেবের মেয়ে। কিন্তু মেয়েটা বিবাহের আগেই আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতো যে আমার বিবাহটা যেন রসুলের সাথে হয়। কিন্তু ঘটনাচক্রে বিবাহ দিছে, 2টে বাচ্চা, স্বামী স্ত্রীর বনিবনতা হয় না, মেয়েটার ওই যে ব্যথা, পরে সংসার বিচ্ছেদ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই মেয়েটাকে বিবাহ করো। আল্লাহ নবী বললেন যে আমি যদি বিবাহ করি মানুষ কি কবে, মানে একটু ইতস্থিত করতেছেন, বিষয়টা তো ওইটাই। সমাজ বলবে, মুনাফিকেরা, বদমাশেরা বলবে যে বেটার বউ বিবাহ করল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, এটাই করতে হবে। ধর্ম জিনিস, ধর্ম বাপ, এটা চলবে না। এখানে পৃথিবীতে কোনো সন্তানের পাশে আপনি কোনো মানুষের পাশে যদি দাঁড়ান, কোনো সৃষ্টির যদি উপকার করেন, সৃষ্টি, সেটাও আল্লাহর কাছে অবশ্যই এটার প্রাপ্য আপনি পাবেন, নেকির পাল্লা ওজন হবে।
একজন দুর্বল মানুষ যে কোনো বয়সের হোক, আপনার শক্তি অনুযায়ী তার পাশে দাঁড়াবেন, শক্তি অনুযায়ী দাঁড়াইতে হবে। তাই বলে যেটা সামলিবের পাবার না সেটা আবার নেওয়া ইসলামে আপনাকে বাধ্যতা দেয়, বাধ্যবাধকতা দেয় না। যেটুক পারবেন সমস্ত মানুষের খোরাকি আপনি দিতে থাকবেন। যেমন কেউ বৃদ্ধাশ্রম দিছে ভালো, কেউ কিছু প্রথম দিকে লোক কম ছিল, সাহায্য করছে করছে করছে, এখন আস্তে আস্তে উনি মেলা বৃদ্ধ জমাইছে, মানুষ এখন দেওয়ার ব্যাপারে অপারগ হয়েছে, অতগুলো কুলবের পায় না, দিবের পায় না। একটা লোক প্রতি মাসে কয়বার দেয়, প্রতি বছর কয়বার দেয়, এখন ওরা হাহুদেশ করতেছে, খাবার পায় না। তো তোমার একটা সিস্টেম যে আমি এক বছরে 2টে বাড়াবো বা 4টে বাড়াবো, 10টা লোকের, আপনার একটা নির্দিষ্ট প্ল্যান প্রোগ্রাম করবেন, আপনি নিতে থাকবেন। একটা গর্ত স্বর্ণ দিয়ে ভর্তি করা যায়, কিন্তু 1000 গর্ত, পিঁপড়ার 1000 গর্ত ছাই দিয়েও ভর্তি করা যায়। আপনি চেষ্টা করলে পারবেন, সম্মানিত হয়ে যাবে। এখন কোনো মানুষের পাশে আপনি দাঁড়াবেন, একটা বাচ্চাকে ফুটপাত থেকে নিয়ে এসে অবহেলিত, তাকে ইঞ্জিনিয়ার বানাবেন, আল্লাহর দ্বীন শিক্ষা দিবেন, মানব কল্যাণে পৃথিবীর একটা সম্পদে রূপান্তরিত করে দিবেন। এটা আখেরাতে অবশ্যই আপনার জন্য নাজাতের ওসিলা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক বলেছেন, বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো এবং ওসিলা তালাশ করো। কোন ওসিলায় আপনি আল্লাহর কাছে মাপ পেতে পারেন? জীবনের কর্মগুলি খোঁজ করো, ওসিলা তালাশ করো কর্মের মধ্য দিয়ে। এই আয়াতটা আমার মতো বলবি বিকৃতি অর্থ করে বলছে ওসিলা মানে তীর ধরা, বুঝছেন না? এক পিসের তো এই কিছুদিন আগে বলি ফেলছে যে আমার অনুসারীদেরকে জান্নাত দেওয়া তো আমার, যেখানে আল্লাহ পাক তার রাসূলকে বলছেন যে আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ জান্নাত পাবে না। আল্লাহর নবী আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, আপনিও কি তাই? বলছে আমিও তাই। আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ জান্নাত পাবে না। তা আল্লাহ আপনাকে এই দেখেন, আমি যখন হাফিজিয়া মাদ্রাসায় পড়ি তখন একটা মেয়ে আমার কাছে হাফেজা হয়েছিল যখন শিক্ষকতা করে। তো এই মেয়েটা কয়েকজন মিলে, কয়েকজন ডাক্তার, আমরা কয়েকজন মিলে এই যুব উন্নয়নে ভর্তি করে দিয়েছি। হাফেজা হওয়ার পরে দর্জি ট্রেনিং দেওয়ার জন্য যাতায়াতের খরচ, তারপর একটা মেশিন ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তা আমি একদিন এই পৌর বাজারে হঠাৎ একটা বাচ্চা মেয়ে, মানে ছোট একটা বাচ্চা কোলে নিয়ে বোরকা পরা একটা মেয়ে আমাকে সালাম দিল, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালামকে বলে, আমাকে চেনেন নাই? আমি অমুক, আপনার কাছে হাফেজ হয়েছি, দর্জি প্রশিক্ষণ দেওয়াইছেন। আমার স্বামী কামলা দিয়ে খেত, এখন জায়গা জমি নাই, 3 শতক জায়গার বাড়ি বাপ মা সুদ দেন। আমি ওখানে গিয়ে দর্জি কাজ করি, এ কাম কাজ করে। আল্লাহ দিলে এখন একটা জায়গা আলাদা কিনছি, বাড়ি করছি, জমিন বন্ধক নিছি, গরু কিনছি, এলা আল্লাহ দিলে ভালো ছিল। এই যে কর্মমুখী করা। আর আমরা ফির কি করতেছি? একটা মেয়ে মানুষকে পর্দার ঢুকাইতেছি, ভালো হাত মুজে পাও মুজে সব কিছু আছে, না জানে অর্থনীতি, না জানে বিচার নীতি, না হস্তশিল্পী। স্বামী মারা যাওয়ার পরে বা স্বামীর অবর্তমানে এ বেশ্রীর ভিক্ষা করা ছাড়া আর কোনো বুদ্ধি নেই। পর্দার তো 12:30 বাজে যায়। সম্মানিত হয়ে যাবে, স্ত্রী খুব পর্দা করে না, আমি এতে দ্বিমত না, অবশ্যই এটা প্রয়োজন। কিন্তু এমন কর্ম শিখছে ইমামতি আর মুয়াজ্জিনি ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ মাফ করুক, আপনারা ভাবিয়েন না যে আমি এই পয়সা দিয়ে চলি। আমি এখানে যখন ঢুকছি তখন ট্রেনের চালা 700 টাকা বেতন, মানে এই বেতন দিয়ে তো আমার চলবেন না। আমি ঘড়ির কাজ করতাম, 14 বছর ঘড়ির কাজ করছি, চাবিওয়ালা ঘড়ি, 14 বছর কাজ করছি। ওগুলি এখনকার মেকারের বাপের তাগত নাই বাড়ি করা, ওইলে স্প্রিং বানা, ওর বাবার তাগত নাই।
ওগুলি দিয়ে চলছি। তখন থেকে জানি যে ইমামতি করা পয়সা এটা ভরসা করা যাবে না, কারণ এর উপরে ভরসা করলে ওই সমাজের মসজিদ কমিটির 5 গোলাম হয়ে থাকা লাগবে, হক কথা কওয়া যাবে না, বুঝছেন না? অনেকে আমাকে এখনো তিরস্কার করে নানান কিছু, এটা ঘড়ির বেকার তাই ফিরে এত কিছু, তা তুই ককে তো যা কর আছে কর। যে কথাটা বলতেছিলাম সেটা হলো ইমামতি করে যে পয়সা পায় সেটা দিয়ে তো হয় না, বলবি তো অন্য কাজও জানে না। শেষ পর্যন্ত স্ত্রীর জরায়ু ইনফেকশনের অপারেশন করবার জন্য নিয়ে গেছে খ্রিস্টান মিশনারি পার্বতীপুর, ওখানে অপারেশন করে পয়সা নেয় না। এখন ওর স্ত্রীর ইজ্জত খুলিলে খ্রিস্টান পুরুষের কাছে, তা তোর পর্দার কি থাকে? তাহলে সমাজে ডাক্তার বানা কত বড় জরুরি। আপনার একটা মেয়েকে যদি আপনি ডাক্তার বানাইতে পারেন হাজার হাজার, সে তো জীবন বাঁচার তাগিদে তার সময়ের কারণে কিছু পয়সা নিবে, অতিরিক্ত যদি কেউ কিছু করে তা সেটা তো হিসাবের ব্যাপার, জীবন বাঁচতে হাজার হাজার মা বোনদের মান ইজ্জত বাঁচতে, তো ওটা করিল না, তা তুই করলুটে কি? সম্মানিত ভাই, এই জন্য যে আলোচনায় ছিলাম যে ধর্ম, আপনি কারো উপকার করবেন, সেজন্য উপকৃত হয়ে দুনিয়ায় কিছু অর্থ ইনকাম করে আখেরাতে ঈমান নিয়ে যাইতে পারে, হারাম ইনকাম যেন করতে না হয়। কিন্তু আজকে যেগুলো মুসলমানের ধর্মীয় প্রতিষ্ঠান আছে সবগুলো বৈরাগ্য জীবন, একদম পঙ্গু বানায়, মরার আগ পর্যন্ত ফেতরা জাকাত খাওয়া ছাড়া, বাতিলের কাছে সাহায্য খাওয়া ছাড়া ওর কোনো বুদ্ধি নেই। সেই জন্য বাতিলকে ক্ষমতায় রাখার ব্যাপারে সেই মৌলবীগুলি বেশি করে ফতোয়া দেয়, যাতে কোরআন ক্ষমতায় না যায়, কারণ ওর তো মরণ দশা। এখন আপনার কাছে হাত পাতলে তো আপনি দিবেন না। আর যারা বাতিল 10 কোটি টাকা বৎসরে বাড়ি খাইছে, 10 কোটি, তো মৌলবীকে 1 লাখ টাকা দিয়ে আসছে, মৌলবী খুশিতে এমন ঝাপান ঝাপায় আরো সে আজিম ধরে গেছে যে আল্লাহ এ 14 গোষ্ঠীর জান্নাত দেন। তা সেই মৌলবী কোন আক্কেলে কোরআনী আইন চাইবে? হ্যাঁ, হয় বোঝেন না হয় না বোঝেন, বুঝছেন না? অত কিছু খোলাখুলি নাম ধরি করে ওই ফির মুখ গাইলে গিয়ে মোবাইলত গাইলে গাইলে শুরু হয়েছে, তো ওগুলি আমার কাছে খুব একটা ভালো মনে হয়। তো যা হোক, ধর্ম হলে রক্তের সম্পর্ক নয়। আপনি কথাটা মিথ্যে বললেন। কোনো বাচ্চাকে যদি আপনি ছোট থেকে নিয়ে বড় করেন, অনেক কিছু করেন, তার বাবার যদি সন্ধান না পাওয়া যায় তাহলে লিখতে হবে পালিত বাবা, পালিত শব্দটা উল্লেখ থাকতে হবে। আর আপনি মরার পরে ওই বাচ্চার সম্পদ নাও পেতে পারে, যেহেতু আপনি তাকে পালছেন, আপনার সম্পদের কিছু অংশ আপনার জীবদ্দশায় আপনি নিজে তাকে দিয়ে যাবেন, যাতে ঝগড়া করে না হয়। আর এই ধর্ম বোন বানায়া ওর সাথে অকাম কুকাম করা। আমার ওখানে একটা ছেলে একটা মহিলার মাওগুলি দেখে, ধর্ম মাও দিয়ে 2 জনে কাজ করি খায়, একটা ঘরে ভাড়া নিছে, থাকতে থাকতে বিয়ে করে নিছে। মানুষে বলে মাও বিয়ে করলু, এলে মানুষের মনে মনে তুই তো জানিস না, ওটা তো মাও নয়, মাওগুলি ডাকলে গিয়ে মাও হলো। এইখানে জায়েদ বিন হারেসা যে সংসার বিচ্ছেদ হলো, ওই মেয়েটাকে বিবাহ করতে বলছেন আল্লাহ। আল্লাহ রসুল বলছেন যে সমাজ কি করছে, মানুষ কি, মানে এটা একটা ইতস্তত করতেছেন। তাতে বুঝে যায় যে আল্লাহ তো আর পর বাকি রাখে না, যে এটা কেমন কামটা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। হে নবী, আল্লাহকে ভয় করো। বিশ্বের বুকে সৃষ্টির মধ্যে আল্লাহকে ভয় করা নবীদের চাইতে কেউ ভয় করে নাই। নবীজি যখন নামাজে দাঁড়াইতেন রাত্রিবেলা, কোন সাহাবী মানে যেগুলো তাহাজ্জুদ নামাজ, নবীজির পাশে আসিয়া হয়তো দাঁড়াইতেন, পিছনে দাঁড়াইতেন। ওই সাহাবীরা বলতো যে আমরা নবীজির পিছনে নামাজ পড়তে গিয়া নবীজির মনে হয় বুকের ভিতর থেকে
ভাজা গোছের মতো এরকম ঘ্রাণ আসতেছে। আল্লাহর ভয়ে কলিজা ভাজা গোছের মতো ঘ্রাণ আসতেছে। আল্লাহকে ভয় করা। সম্মানিত ভাইগণ, সেই রসুলকে আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহর আদেশ মানার ব্যাপারে কোন প্রকার গড়িবসি চলবে না। আল্লাহর আদেশ, এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। হে নবী, আল্লাহকে ভয় করো, কাফেরদের এবং মুনাফিকদের আনুগত্য করিও না। কাফের এবং মুনাফিক যারা আল্লাহ বিরোধী, একদম আল্লাহকে অস্বীকার করে যারা, পৃথিবীতে তেমন জাতি আছে যারা আল্লাহ বলতে স্বীকার করে না। তার মধ্যে একটা হলো কমিউনিস্ট, তারপরে যেগুলো আছে কাফের, যেগুলো আছে মুসলমানের রক্ত যাদের কাছে খুব প্রিয়, সেই কাফের আর মুনাফিক যারা মুসলমানি পরিচয় দিয়ে ইসলামের ঘোর বিরোধী, পরিচয় দেয় মুসলমান কিন্তু কোরআনী আইনের ঘোর বিরোধী, মানব রচিত আইনের পা চাটা গোলাম, নিজে আইন বানায়, কোরআনকে সরাই দিয়ে তাদের তৈরি করা আইন জনগণের উপরে চাপায় দিয়া, কোরআন সরাই দিয়া কয় যেটা ধর্মীয় কিতাব। হ্যাঁ, কোরআন কোনো ধর্মীয় কিতাব নয়। কোরআন হলো পৃথিবীর জন্য, মানুষের জন্য সংবিধান। ধর্মীয় কিতাব অন্যগুলো, সেই জন্য ধর্মীয় কিতাব ধর্মীয় গুরুই পড়ে, আর কোনো লোক করলে চোখ কানা হয়। আর কোরআন কোনো ধর্মীয় কিতাব নয়, সেই জন্য কোরআন সবাই পড়বে, উন্মুক্ত, হুদাল লিন্নাস। তাহলে কাফের যারা এটা অস্বীকার করে, আর মুনাফিকেরা আল্লাহর মানে সাইনবোর্ড লাগায়, মুসলমানি সাইনবোর্ড লাগায়া কোরআনের ঘোর বিরোধী, কোরআনী আইনের পক্ষের লোকদেরকে বাধা সৃষ্টি করে। সম্মানিত ভাইরা, কোনো জিনিস হঠাৎ করে মানে দীর্ঘদিনের স্বৈর শাসন সরাই দিয়ে জীবন গেল, নানান কিছু তড়িহড়ি করে বসাইছে। ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস তার দলীয় লোকদেরকে, এই যে আপনার যেগুলো এনজিওর কর্মীতা ছিল, ওগুলো বসায়া, একটা মহিলা বলছে যে আমরা ইঞ্জিনিয়ারিং করে আসতে দেই নাই। কি পাওয়ার, কি শয়তান, কি বদমাইশ! আসলে কি ক্ষতি হতো? আসলে ক্ষতি হতো, অবৈধ যৌনাচার চলবে না। মানুষের, একজন মানুষ সারাদিন গায়ের ঘাম মাটির ফেলায়া পয়সা কামাই করিয়ে তাকে চাঁদা দিয়ে দুনিয়ায় বাঁচতে হবে, এটা হবে না। অবৈধ পয়সা খাওয়া যাবে না, বুঝছেন না? অবৈধ পথ বন্ধ হয়ে যাবে। তাহলে যারা কোরআনী আইনের বাধা দেয়, কোরআনী আইনের পক্ষের লোকদের বিরুদ্ধে গীবত গায়, এদের জানাজায় যাওয়া ঠিক না। কেন আপনি যাবেন? তারা তো কোরআনী আইনের বিরোধী, কিন্তু তাদের পা চাটা গোলাম হয়ে এই পৃথিবীতে যারা পঙ্গু মৌলবি, পঙ্গু, প্যারালাইজড, কোনো কাম জানে না, 1 বছর পরে, 2 বছর পরে বা 6 মাস পরে ওদের কাছে গেলে লাখ টাকা দেয়। এই সমস্ত মৌলবি, ধর্ম ব্যবসায়ী, এরা ওদের পক্ষে ফতোয়া দেয়। তার কারণ কোরআন ক্ষমতায় গেলে বাতিলের অত টাকাও থাকবে না, মৌলবি কি খেয়ে বসে। আহারে দুনিয়া! সম্মানিত ভাইগণ, এখন আল্লাহর রাসূলকে আল্লাহ পাক বলছেন যে মুনাফিকদের আনুগত্য করা যাবে না। বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট একবার বলছিল হাসিনা পদত্যাগ করে গেছে, এটা বলছিল তো, তারপরে বলছে পদত্যাগ করে নাই। হ্যাঁ,
তারপরে আবার ফির এক এক সময় এক একটা ভাষণ। লজ্জা যদি থাকতো এমনি সারি যেত, বুঝছেন না? আধেক কুকুর মায় ছায় গেছে ওই যে দাওয়াতের বাড়ির হাড্ডি হুড্ডি খাবার, তা ছাওয়াগুলো তো ভয়ে ভীত। কিছু খাওয়া দাওয়ার পরে মাক কইছে, মা চল বাড়ি যাই, ফট করে ডাং ডুং দিবি। তো কুর্তি যাবার চায় না। তা যখন একেবারে অত্যাচার হতে মানে বেশি হয়ে গেছে, দিছে ডাং, তখন কেউ কেউ করতে করতে ডাং খেয়ে পালাইছে, এমনি পালাই না, সেটা ডাং খেয়ে পালাইবে। ডাং না খেলে পালবার না। সম্মানিত ভাইগণ, এই জন্য মুনাফিকদের আনুগত্য করা যাবে না। মুনাফিক সেটা কালকে দেখাই দিছে, কাল না পরশু দিন। মুনাফিকের ভাষণ শোনা জায়েজ নাই, মুনাফিক ভাষণ দেওয়ার বৈধতা নাই, ওর ওই চেয়ারটাতে তো বৈধতা নাই। হ্যাঁ, আল্লাহ সেই কথা বলছেন, ও নবী আল্লাহকে ভয় করো, কাফের এবং মুনাফিকদের আনুগত্য করিও না। হ্যাঁ, মদিনার জীবনে গিয়ে এটা বলছে। তাহলে বাংলাদেশের ইমানদারদের দায়িত্ব দাবি হলো, ইমানি দাবি হলো, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, কাফের আর মুনাফিকদের আনুগত্য করা যাবে না। আল্লাহ পাক জানায় দিয়েছেন, ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। আল্লাহ তো সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তাহলে দুইটা জিনিস এখানে আল্লাহ পাক বলছেন তার রাসূলকে, তাহলে আমাদেরকে তো আর বলে নাই। হ্যাঁ, রসুলকে বলা মানে রসুলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ বলে দিয়েছেন। কত মৌলবি কত সুন্দর করে ওয়াজ করে, বিখ্যাত বক্তা মৌলবি, নাম বলতে চাই না, একেবারে ইসলামী দলের জামাতের এই দোষ সেই দোষ, আকীদা খারাপ, এদেরকে ভোট দিলে গোনা হবে, তারাও জাহান্নামী হবে। তাহলে যারা কোরআনী আদর্শের বিরোধী তাদেরকে দেওয়া যাবে, ও ব্যাপারে ফতোয়া নাই। যেখানে ধর্ষণ হচ্ছে, আজকে যারা বিচারের জায়গায় আছো, বিভিন্ন পাওয়ারে আছো, তোমার মেয়ে তোমার স্ত্রীকে যদি ধর্ষণ করতো তখন তোমার কি হতো? সম্মানিত ভাইগণ, ইমানদারদের কাছে আল্লাহর আদর্শের অনুসারী যারা, কোরআন হাদিসের আদর্শের অনুসারী যারা, তাদের কাছে একজন হিন্দু মেয়ে, অমুসলিম মেয়ের ইজ্জতের মূল্য মাথার টুপির চাইতেও বেশি। আমরা তাদের ইজ্জত দিতে জানি, তাদের সম্মান দিতে জানি, তাদের নিরাপত্তা দিতে জানি। কিন্তু তোমরা পাইলে ধর্ষণ করো। আহা, এই কতদিনে কত ধর্ষণ, ছোট বাচ্চাকে ধর্ষণ করে মারি ফেলা, ধর্ষণ করে পুঁতি ফেলা, গণধর্ষণ করা, হত্যা, তারপরে ছিনতাই, চাঁদাবাজি, দোকানের যা ডাং, দেশটার যে অবস্থা, এর একটা কারণ, সেটা হলো দীর্ঘদিন তারা নিরাপদে অন্যায়ভাবে খাইছে। এখন খাওয়ার রাস্তা বন্ধ হওয়ার কারণে খিদের ঠেলে পাগলা করতে হয়ে গেছে, বুঝছেন না? আল্লাহ এখানে বলছেন কাফের আর মুনাফিকদের আনুগত্য মানে তাদের তাবেদারি করা যাবে না, তাদের কথা শোনা যাবে না, তাদের হুকুম মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন এরপরে, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। তোমার প্রতিপালকের নিকট থেকে তোমার প্রতি যাহা ওহী অবতীর্ণ হয় তুমি তার অনুসরণ করো। তাহলে আল্লাহর পক্ষ থেকে যা আল্লাহ বলছেন ওহীর মাধ্যমে সেটার অনুসরণ করতে হবে। কোন মৌলবি কি বলছে ওটা দেখার টাইম নাই, বুঝছেন না?
অমুক মুরব্বী বলবি, তমুক মুরব্বী বলবি, এগুলো দেখার টাইম না। আল্লাহ এখানে ডাইরেক্ট বলে দিয়েছেন, তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল হয়ে অবতীর্ণ করা হয়েছে তুমি তার অনুসরণ করো। তোমরা যাহা করো আল্লাহ তো সে বিষয়ে ভালো করেই জানেন। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিয়েছেন এই কাজ করতে গিয়ে সামনে বহু ভয়ভীতি আসতে পারে। আল্লাহ পাক জানায় দিয়েছেন ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ রাব্বুল আলামিন জানেন নির্ভর করো আল্লাহর উপরে, ভরসা করো কার উপরে? আল্লাহর উপরে। ভরসা করতে হবে আল্লাহর উপরে। আল্লাহ পাক জানায় দিয়েছেন কর্মবিধানে আল্লাহ সবচাইতে বড় উকিল, তিনি যথেষ্ট। সম্মানিত ভাইয়েরা, এইখানে ওই বাচ্চাটাকে নিয়ে ছেলে বড় হয়েছে বা ছোট আছে, ওই বাপ বেটাই একসাথে যায়, পালিত বাবা। মানুষ যদি জিজ্ঞেস করে কে হয়, আপনি যদি বলেন আমার ছেলে হয়, তাহলে মিথ্যে কথা। কারণ আপনার রক্তের নয়, আপনার স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে আপনার স্ত্রীর গর্ভে আপনি পাঠান নাই, আপনার বীর্যের নয়, আপনি মিথ্যে কথা বললেন। সেই জন্য ওখানে বলতে হবে যদি কেউ জিজ্ঞেস করে ফাইখওয়ানুকুম ফিদ্দীন, এটা আমার দ্বীনি ভাই। বলা যাবে না আমার বেটা, অথবা এই কথা বলতে পারেন যে পালিত বাবা, তো এটাও একটু ছেলেটার কষ্টদায়ক হবে যে দ্বীনি ভাই। সম্মানিত ভাই বলে, কারণ ধর্ম বোন, ধর্ম ভাই, ধর্ম বেটা, এইগুলো পরে বিশৃঙ্খলার সৃষ্টি হয় আর নোংরামির দিকে সমাজকে নিয়ে যায়। যারও সন্তান প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়, তাই বলে সন্তান জারজ যেটা হয়েছে ওটা দোষ না, ওটা দোষ নাই, কারণ ওটা দোষ করছে আরেকজন, আর দুইজন। সম্মানিত ভাইগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন নারীরে বাড়ি থেকে বাইরে যেতে পারবে না তা না। আল্লাহ পাক জানায় দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, জাহিলিয়াতের নারীদের মতো উলঙ্গ বানা করিয়া ঘুরিও না। জাহিলি নারীরা, বুঝছেন না? মধ্যপ্রাচ্য যারা সভ্যতার দাবিদার, বুঝছেন না? ইউরোপিয়ান তাদের মেয়েগুলি মাঝে মাঝে তো আগে ডিসকভারি দেখা তো যায়, ফেসবুকেও দেখা যায়, হাফ প্যান্ট পরা, হাফ কোন রকম একটা গেঞ্জি গায়ে দেওয়া, বডিস বাঁধা ঘুরতেছে, ওরাই নাকি সভ্য আর মুসলমানও সভ্য। সম্মানিত ভাই, পৃথিবীতে কোনো মানুষ যদি আপনার সামনে জুলুমের শিকার হয়, কোন ধর্মের লোক হয় হোক, আপনারা ইমানি দায়িত্ব তার কাছে আগিয়ে তার সাহায্য করা সম্ভব অনুযায়ী। তাই বলে এখন সেটা করবেন তা না। এখন তো বহু কায়দা বেড়াইছে, ঢাকা ঢুকে বিভিন্নখানে। একদিন ফজরের নামাজের আগে একটা ভ্যানেলা মাল ধরি যায়, অনেকদিন আগে এই বেয়ে ধরি যায়। তার নেসবেতগঞ্জের ব্রিজের পাশে একটা মহিলা আর একটা পুরুষ ঠাসি ধরছে, মহিলাটা হাত পা কামড়ে মানে যে বাসান বাসান বাসান, ওই মানে ধর্ষণ চেষ্টা চালাচ্ছে। এটা ভ্যানালাটা ভ্যান থুয়ে বাস পার গেছে, এদিকে উইয়েকে ধরি বান্ধি থুয়ে ভ্যান খান নিয়ে গেছে। আপনি কারো উপকার করবে? আপনি ঢাকা যাবেন, 2-4টা লোক এমনি ঝগড়া বাজিয়ে মারামারি, আপনি বিবেকের তার আগে গেলেন, ওদের কাছে আলো লোক আছে, আপনাকে চিন্তাই করি ওরা চলে গেল। এলে কায়দা বুঝতে হবে আগে সঠিক। আসলে যদি কোনো মানুষ নির্যাতনের শিকার হয়, সম্মানিত ভাইগণ, আপনাকে ইসলাম ভালো করে বুঝতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, সম্ভবত ইমাম মালিক রহমতুল্লাহ, হিন্দুর জমিন মন্দির মুসলমান এক জায়গায় দখল করে নিয়ে মসজিদ বানাইছে। এটা উনি জানেন। অনেকদিন থেকে নামাজ হয়, অনেক লোক নামাজ পড়ে, মসজিদ হয়ে গেছে, কি সুন্দর। কিন্তু ওরা দাবি করছে যেটা হামার, এটা মুসলমান কেন হামার। হিন্দুরে বলছে ওই হুজুর যদি আসি বলে যেটা বলবে ওটা আমরা মানব, আর মিথ্যে কথা তো বলা যাবে না। আসি বলছে এটা ওদের মন্দির আছে।
পরে ওদের ছেড়ে দিছে। এই সত্যটা বলার কারণে অনেক হিন্দু মুসলমান হয়েছে। সত্যটাই বলতে হবে। কোন অমুসলিমের জমিন দখল করা মুসলমানের জন্য বৈধ নয়। সংখ্যা লঘু কোন জায়গায় সংখ্যাগরিষ্ঠ মুসলমান যদি কোনো জায়গায় সংখ্যা লঘু অন্য ধর্মের লোকের উপরে অত্যাচার করে, কথাটা বুঝতে হবে। সংখ্যা গরিষ্ঠ মুসলমান অন্য কোন ধর্মের লোক সংখ্যা লঘু, সংখ্যায় কম, ওদের উপরে যদি অত্যাচার করে, অত্যাচার বহু প্রকার, জমি জায়গা, নারী নির্যাতন, যা কিছু আছে, আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দানে ওই অমুসলিমদের পক্ষ নিয়া ওই জুলুমবাজ মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে, অমুসলিমদের পক্ষ নিয়ে। কারণ জুলুম ইসলাম পছন্দ করে না। আর আজকে সমাজে জুলুম তুলি দেওয়ার ব্যাপারে যারা সমাজে আজকে কাজ করতেছে ইমানদারেরা, তাদেরকে প্রতিহত করার জন্য কত প্রকার লোক একে ফেতরা খাওয়া মলবিরে পর্যন্ত উঠি পড়ি লাগছে। হাই রে মলবিরে, তাহলে কি বললু তুই কোরআন? হ্যাঁ, কিছুদিন আগে এক এমপি, এই কিছুদিন আগে ভোটের পরে এক এমপি, আমি নাম বলবো না, আপনারা খুঁজে পাইলে পান, ফেসবুকত আছে, তো মৌলবীগুলো দাওয়াত দিছে কিসের একটা বৈঠক, ইফতার নালা দিনত, অনেকগুলো মৌলবী। তো উনি যারা আলোচক ছিল তারাও আছে স্টেজে। তা উনি জিজ্ঞেস করছে যে আপনারা আলেম মানুষ, প্রত্যেকেই মসজিদের ইমাম, তা জাকাতের উপরে কোরআনের কোন আয়াত নাজিল হয়েছে আপনারা একটু বলুন। সেখানে সম্ভবত 100-র উপরে মৌলবী এসেছিল, একটা ইমামও বলবেন না জাকাতের উপরে। দেখছেন না আপনারা? হায় হায়, তাহলে কি করছেটা কি এরা? জাকাতের উপরে আয়াত। অনেকদিন আগে বৃহত্তর রংপুরের কোনো এক জেলায়, বর্তমান অন্য জেলা, তার ডিসি সাহেব ডাকছে মাদ্রাসার সুপারগুলো, জেলার সমস্ত সুপার, মাদ্রাসার সুপারগুলো ডাকছে, ডাকিয়ে কইছে যে আপনারা তো মাদ্রাসার সুপার, কামেল পাস সবাই, ডবল কামেলও আছেন, তিরপল কামেলও আছেন, তা কোরআন শরীফে বিসমিল্লাহ থেকে শুরু করিয়ে আউযুবিল্লাহ তো মাজত আছে, নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াতে তর্জমা করছেন এমন একজন ব্যক্তি দাঁড়ান, একটা সুপারও দাঁড়ায় না। কি করছে কি কোরআনে শেষ করতে পারলেন না, তাতে আরো ফির হাদিস, হাদিস জালও হতে পারে, কিন্তু কোরআন জাল হয় না। কোরআনের সাথে যে হাদিস বলবে না, সেই হাদিসকে বাদ দিতে হবে, সম্মানিত হইবে। এখানে নারীদেরকে ইসলাম বাইরে বাইরে হতে নিষেধ করেন নাই। নারীদেরকে প্রশিক্ষণ দিয়ে নবীজি যুদ্ধের ময়দানে আহত সৈনিকদের সেবা করার নার্সিং ট্রেনিং দিয়ে, সেখানে তাবু মধ্যে আলাদা সেবা করার জন্য তাদেরকে তাবু গাড়িয়ে ওই উপস্থিত আহত সৈনিকদের চিকিৎসালয় বানাইছে। পুরুষও ছিল, নারীও ছিল। নারীরা শিক্ষা অর্জন করবে, চিকিৎসক হবে, ব্যাংকার হবে, মহিলা ব্যাংকে চালাবে, নারীরা সবকিছুই করবে, মানে সবকিছুই পুরুষের মতো, তা আমি বলি নাই, কিন্তু নারীদের শিক্ষা ব্যবস্থা আলাদা হওয়া লাগবে। দেখেন আজকে মৌলবীরা ভগাও পর্দা না হয় একটু কম করছে, চুলগুলো বের করছে, চুলগুলো বের করা, এই বডি ঢাকা কোনো না কোনোভাবে, যেভাবে ইসলাম ঢাকতে বলছে হয়তো পারে নাই, কারণ এটার বহু কারণ আছে। লম্বা পাঞ্জাবি গাদ্দা যদি অসৎ জরুরি হইতো, সেনাবাহিনীর একটা ট্রেনিং আছে, ওই ট্রেনিংটা দেওয়ার 2 মাস আগে 2 মাস ছুটি দেয়, এটা বাড়িতে আর কয় না, এই 2 মাস ছুটি থাকিয়ে ওখানে যায়, হেলিকপ্টার বা প্লেন থেকে ওকে ধাক্কে নামে দেয় 50,000 ফিট উপরে, ওটা ওই যে কি একটা প্যারাশুট, ওটা দিয়ে কিছুক্ষণ পরে খোলে, না খুললে তো ধারাম করি মরিয়ে দেবে।
ওইটা বিভিন্নখানে তথ্য সংগ্রহের জন্য একদম বন জঙ্গলের মাঝে চরের মাঝে বিভিন্নখানে নামাই দিবে, ওইটা দিয়ে নামিয়ে যুদ্ধের তথ্য সংগ্রহ করবে, ওখান দিয়ে পড়ি মরে না বাসে, সেই জন্য আগত ছুটি দেয় 2 মাস। এখন ধরেন লম্বা পাঞ্জাবি ছাড়া তো আর ওটা পরা যাবে না, প্যান্ট শার্ট পরা না যায়, আমার মতন পাঞ্জাবি এখন কোন পায়ে যাবে? ওটার কিন্তু ব্যালেন্স আছে, এ পায়ে টানলে ও পায়ে যায়, ও পায়ে, আপনি কোন পায়ে যাবেন একটা ব্যালেন্স আছে কিন্তু ওখানে। আপনি এই দিয়ে যাওয়ার ছেলে হয়তো একটু টান করলে এটা ঘুরিয়ে আসবে। এখন চোখ ঢাকি ধরে লম্বা পাঞ্জাবিতে দেখবেন করে, অতই যদি পাঞ্জাবি এটাও গাব দেওয়া যদি একেবারে বিশাল একেবারে ইসলামের কিছু হয়, তা কাদর হাল বইতে গিয়ে পাঞ্জাবি খুলিসকে ওইটা শুদ্ধে হাল বও, হ্যাঁ বদের ঘোড়া। ইসলাম যেটা দিচ্ছে সেটা হলো জীবন ব্যবস্থা। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আইন দিয়েছেন আল্লাহ, ফৌজদারি দণ্ডবিধি। আর ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, আইনের মধ্যেই তোমাদের জীবন। একজন হত্যাকারীকে যদি প্রকাশ্যে যাক হত্যা করেছে সাক্ষী সনদ ক্লিয়ার করিয়ে তাকে যদি ওইভাবে হত্যা করা যায়, 10-এর সামনে মেডিয়ে ফলাও করে দেওয়া যায়, বাকি হত্যাকারী সোজা হয়ে যাবে, সমস্ত লোকের জীবনের নিরাপত্তা ফিরে যাবে। এই জন্য আল্লাহ বলছেন আইন প্রয়োগ করো। একজন যার হাত কাটলে, যেগুলি বিদেশত বাড়ি কিছু চোর করি, তারপর যদি খালি একখান হাত কাটেন, বাকি মন্ত্রী সোজা, হ্যাঁ হাত কাটার আইন। সম্মানিত ভাই, তাহলে আপনাকে বুঝতে হবে যে ইসলাম। এই জন্য আল্লাহ পাক বলছেন ভয় করো কাকে? আল্লাহকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন নবীজি যেন কোনো কাজে মন খারাপ না করেন। দাওয়াত দিয়েছেন, আপনার কাজ দাওয়াত দেওয়া মানে নাই, কিন্তু দাওয়াতের বাধা দানকারীকে প্রতিহত করতে হয়। খেয়াল রাখতে হবে জিনিসটা, দাওয়াতের বাধা দানকারী যারা কর্মে চরিত্রে লাঠি দিয়ে অস্ত্র দিয়ে, এদেরকে প্রতিহত করতে হয়। যতক্ষণ পর্যন্ত ভালো কাজের বাধা দেওয়ার লোক থাকবে ততক্ষণ পর্যন্ত এ কাজ অব্যাহত থাকবে। বুঝছেন না? ভালো কাজের বাধা দানকারী। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার পরে কেউ যদি ইসলাম কবুল না করে, রাসূল যেন মন খারাপ না করে। আল্লাহ পাক বলছেন আপনাকে তো দারগা করে পাঠাইবেন, যে আপনি পিটাইয়া ইসলাম কবুল করাবেন না, আপনি তাদেরকে দাওয়াত দিবেন। এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। আর ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, আর সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করো। আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করা। সম্মানিত ভাইগণ, ভালো করে বোঝেন, এক লোক যদি পাঞ্জাবির মধ্যে পিছন পায়ে কলেমা, সামনত কলেমা, টুপিত কলেমা, সারা জায়গায় কলেমা লেখি নিছে, এটা ভালো কাজ না খারাপ? ভালো কাজ না? শীতের যদি শুটবে সেটিও খাটের মধ্যে কলেমা, এটা কত সুন্দর কাজ। দরজা ঢুকবে কলেমা লেখা, কত সুন্দর কাজ। কিন্তু সেই ব্যক্তি যদি কলেমার আইন মোতাবেক না চলে, না চলায়, তাহলে ওই কলেমা লটকার কোনো মূল্য না। তাই বলে লটকাইছেন খারাপ আছে তাও বলবো না, আমি লটকাইছেন ভালো কথা, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি কলেমার আইন অনুযায়ী আমি চলতেছি কিনা, চালাচ্ছি কিনা। ধোঁকাবাজি চলবে না, বুঝছেন না? সম্মানিত ভাইগণ, ওই সামনে তো ওই জঙ্গাল টানা চেয়ে ওই পিছনে যে নাঙলের মুটিয়ে ধরিয়ে দিছে ওইটাই ভালো হয়েছে। এপাক ওপাক যাওয়ার ধরলে খালি ডাং আর ডাং, যেটা ডান ভাই যাবে বাবাটা ডাং, সোজায় যাইতে যা, না হলে ডাং। বুঝেন না? পরিস্থিতি তো দেখছেন তো।
কোন আক্কেলে অস্বীকার করে? যাদের রক্তের কারণে তোমরা এদুরের গর্ত থেকে বাইরে আসছো, যাদের জীবনের কারণে। একটি মাত্র ছেলে 24-এর গণঅভ্যুত্থানে মায়ের কাছে বিদায় নিছে, মা আমি যদি না ফিরি মাফ করে দিও, কোনো দাবি রাখিও না। ছোট বাচ্চা, কেবলই ছোট বাচ্চা, শৈশব থেকে একটু বড় হয়েছে কৈশোরে, বলছে কোনো দাবি রাখিও না। মা মা বলছে না, পঙ্গু অঙ্গহানি প্রতিবন্ধী যদি এই যে হুইল চেয়ারে বসে যদি সংগ্রামে যাইতে পারে, আমি সুস্থ মানুষ না যাওয়াটা আমার জন্য বেঈমানি, তুমি আমার মাফ করে দিও। আমি রেখে যাচ্ছি আমার কাপড় চোপড়, তোমার জীবন যতদিন চলবে আমি যদি না আসি, আমার কথা খেয়াল হলে আমার কাপড়টা বুকের জড়ায় ধরিয়ে শুয়ে থাকি। যাদের রক্তের বিনিময় এদুরের গর্ত থেকে বাইরে হওয়ার সুযোগ পেয়ে তাদেরকে অস্বীকার করো, তোমার মতো গাদ্দারদের জায়গা দুনিয়া আখিরাতে হবে না, দুনিয়ায় হবে না। গাদ্দার। সম্মানিত ভাই, আল্লাহ পাক বলছেন সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো, মানে মহিমা ঘোষণা করো। প্রেসিডেন্ট করবে কি হবে? আল্লাহু খায়রুর রাজিকিন। প্রেসিডেন্ট করবে রেজেকের মালিককে, জনগণ বলবে আল্লাহু খায়রুর রাজিকিন। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া সাত্তার, ইয়া গাফফার। এগুলো একজন এমপি স্মরণ রাখবে, একজন জনগণ স্মরণ রাখবে। এই জন্য ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, 24 ঘন্টায় আল্লাহকে স্মরণ রাখতে হবে ভয়ের মাধ্যমে। সেই স্মরণটা হলো আমি আল্লাহর আদর্শের বিরোধী কোনো কাজ করতেছি নাকি। এরপরে আল্লাহ পাক জানায় দিয়েছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। বদর যুদ্ধে যখন আল্লাহর নবী যান, এক মহিলা, জায়েজ না জায়েজ খোঁজার টাইম নাই, কিচ্ছু নাই দেওয়া, মহিলা কিচ্ছু নাই, নিজের চুলের বেনিটা সম্পূর্ণ কেটে রাসূলের হাতে দিয়েছে। যেটা দিয়ে কি হবে? তোমার এত বড় চুলগুলো তুমি কাটলে, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দেওয়ার মতো কিচ্ছু নাই, আমি এটা দিলাম, ওখানে যদি রশি শর্ট পড়ে, ঘোড়ার লাগাম শর্ট পড়ে, আমার এই বেনি দিয়ে আপনি রশি পাকায়া সেখানে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করবেন। ও মুসলমান, আমরা কি দিছি? আর একটু আগায় দেখে একটা মেয়ে, দুধের বাচ্চা, কেবলই বসে ওকে নিয়ে জিহাদের ময়দানে নবীজির কাছে গেছে। নবীজি, আমার এই বাচ্চাটা, আমার কিচ্ছু নেই দেওয়া, আমি এই বাচ্চাটা আপনাকে জিহাদের জন্য দিলাম। আল্লাহ নবী বলছেন, এটা নিয়ে কি হবে? এটা তোমার সন্তান, এটা নিয়ে কি হবে? ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দেওয়ার মতো কিচ্ছু নাই, শুধু বাচ্চাটাই আছে। যেদিক থেকে তীর আসবে ঢাল হিসেবে ধরবেন, যাতে করে আমার বাচ্চার শরীরে তীর বিদ্ধ হয়, ওখানে যেন আটকে যায়, ঢাল হিসেবে ব্যবহার করবেন, আপনার শরীরে যেন তীরের আঘাত না লাগে। ও মুসলমান, আমরা কি দিয়েছি? আমার কোনো ইনকামের মানে জমেও না, ঠেকেও না। আমার স্ত্রীর ক্যান্সারে যখন যে ওষুধটা লাগছে, আল্লাহর এক পাশে দিয়েছেন। আমি জামাত সমর্থন করার কারণে আমাকে ক্যান্সারের যে ইয়ে দেয়, আপনার এই যে টাকা দেয় সমাজ সেবা থাকি, ওটা টের পেয়ে দেয় না। 50,000 টাকা দেন, তাতে আমার দরকার নেই। সম্মানিত ভাইগণ, তা আমি আপনাদের কাছে, অনেক জামাতের ভাই মনে গেছেন জামাত কি বলছে, না, আমার জানা মতে
যারা টাকা দেয় ইসলামের জন্য তারাই ইসলামকে বাস্তবায়ন করতে চায়। যারা টাকা দেয় না তারা ওগুলো মুখের খালি ওগুলো টুপিদারি সাইনবোর্ড। যারা দান করে তাদের বিরুদ্ধে ভ্যাগ ভ্যাগায়। সংগঠন আমাকে তো বলেনি, আমি সংগঠনের কেউ না, একজন কর্মীও নেয় না। কোনো কারণ আছে? কারণ নেতা হওয়া ফরজ, ফরজে কেফায়া। নেতা হওয়া ফরজে কেফায়া, আর সমর্থন করা ফরজে আইন। কোনটা বড়? আমি সাপোর্ট দেবো কোরআনকে, এটা আমার ফরজে আইন। কিন্তু নেতা হওয়া ফরজে আইন হইলে সবাই নেতা হইলে কর্মী হবে না। সেই জন্য নেতা হওয়া ফরজে কেফায়া। সবাইকে যদি এমপি হওয়া লাগিলে হয়তো খেদমত দিবে, সবাই ভোট দাঁড়াইলে ভোট দে পড়তে, বুঝছেন না? এমপি হওয়া লাগবে একজন। হ্যাঁ, সেদিন বেলাল মোসাফা করি করতেছে, চেয়ারত বসছে, তো ওটি টোপে ঘুমিয়ে আটক হইতেছিল। আরেকদিন একটা বুড়ে কয়ে বলে টোপে গেল, তো কাই কইছে বলে ভোট দাঁড়াও, মানে ইয়ের কি করতেছে আর কি, তোকে এই বুদ্ধির কাই দিলে, বুঝছেন না? তার শাশুর চোখ খুলিয়ে বেলা যাওয়ার সময়, বাইর হওয়ার সময় কয় ভাই হাঁক গেলেও ডাকবে, তা হাঁকবো কে, হাঁকাও বন্ধ করে যেতে হবে ওখানে। তো যারা ভোট দেয় নাই, মেথর হোক মুসি হোক কোন দলের লোক হয়ে হোক, যারা ভোট দিছে যারা দেয় নাই, ওটা বাঁচার আর টাইম নাই। আপনি এখন সকলের এমপি, এমপি না সকলের খাদেম। তার এরিয়ার ভিতরে কোনোখানে যদি ধর্ষণ হয়, কোনোখানে মানুষ না খায়া থাকে, সবকিছুর হিসাব আখেরাতে আল্লাহর দরবারে তাকে দিতে হবে। স্ত্রীর সাথে শোয়ার টাইম আছে। একদিন এক চেয়ারম্যান আমার কাছে, ভাই আর চেয়ারম্যানের দাঁড়া যান না কে, তাহলে হাল বাবার ধরছে, আমি যদি মোটরসাইকেল নিয়ে যাই, পেন্টি দিয়ে হাত পানি দিয়ে চেয়ারম্যান খাড়া হন, খাড়া হন। ওরে বাবা, এবার ডাঙাইবে না কোনো কইবে, আল্লাহ জানে। বলে মুই আলোডি আসো, হায় হায়। আরেকদিন এক চেয়ারম্যান মৌলানা মানুষ, গাইবান্ধার কোনো এক উপজেলায় ইউনিয়ন চেয়ারম্যান, আমি নাম বলবো না, বললে সরাসরি চিনি ফেলবেন। ওই স্টেজত খড়ে খড়ে উঠে বসে খোড়াসকে সমবয়সী মৌলানা, তো বলে তোমরাই খোড়া বানাইছেন। বলে কিভাবে? বলে চেয়ারম্যান হয়েছে 3 বছর হয়, বিশ্বাস করে একটা রাত এসা টু ফজর তোর ভাবির কাছে সুতি দেখবে পাও নাই। খালি বিচার এটা ওটা ওটা। বলে একদিন রাত 2টার সময় বিচার শেষ করে আসি, কেবল শুনলাম স্বামী স্ত্রীর মধুর মিলন কেবল। এই তুমি একজন আসিয়ে গেটে ধাক্কা লাগবে, চেয়ারম্যান সাহেব উঠেন। কি ধাক্কানটা ধাক্কাইতেছে, তোর ভাবি উঠিয়ে হাত ধরে নিয়ে যায়, গেট ঘ্যাটকে ফেলে দিয়েছে, যা তো জনগণ নিয়ে থাক, মুখ লাগবে না। হয়নি জুটতে? হ্যাঁ, ভালো করে বোঝেন। খেজুর মানুষ জানে না যে খেজুর এসে করে কি পায়। হয়নি জুটতে? হ্যাঁ, গাড়ি নিবেন নয়, বরাদ্দ নিবেন নয়, তোমরাও নে, তোমরা ঠেলার তরিকা আমরাও না নাই, এটা শুনে কইছে না, কিন্তু ঠেলাটা বুঝতেছে। ও সম্মানিত ভাইগণ, এক একটা কোরআনের এমপি গেছে জিগলে, আপনার আরেকটা হয়েছে নাকি নাহিদ, জিগলে গেছে এক একটা কোরআনের খাদেম। সেগুলা বাংলাদেশের কোন রাজনৈতিক দল তাদেরকে অন্যায়ভাবে মারতে পারেন, কিন্তু ন্যায়ভাবে তাদের সামনে না থাকিয়ে অন্যায় করার কোন রাস্তা তারা চিনতেও করিও না। অন্যায় করা তো দূরের কথা, চিনতেও করিও না। মুঠি আছে তাদের হাতে, পেন্ডি আছে। সম্মানিত ভাইগণ, তাহলে ভালো করে বোঝেন, রাসূলকে আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন। তিনি তোমাদের, কার? আমাদের। তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতারাও তোমাদের জন্য অনুগ্রহের প্রার্থনা আল্লাহর কাছে করে।
আল্লাহ অনুগ্রহ করে নাই? হ্যাঁ, তোমরা খায়াও ঠিক শুকে নাই, বিদেশে বউ পাঠাই দিছ বাড়ি করিয়ে, বউ মানুষের সাথে নোংরামি করি বেড়াইতেছে বিদেশের বাড়ি তোমার টাকা দিয়ে, আর তুমি কাজের মেয়ের সাথে বাড়ি থাকতেছ, টাকা কামাই করি করলেটা কি? হ্যাঁ, এইলে কড়াই গন্ডায় হিসাব দিতে হবে। হাসান মাহমুদ বিদেশ থেকে ভেগ ভেগাও, সাহস থাকলে দেশতা, দেশে নির্যাতনের শিকার হওয়ার পরেও ইসলামী দলের একটা নেতা বাইরে পালায় আসলেন জানের ভয়ে। আছে? পালায় নাই, অন্যায় ভাবে ফাঁসি দিয়েছ, শক্তির জোরে মঞ্চ পর্যন্ত হেঁটে গিয়েছে ইমানের দায়িত্ব নিয়ে। তোমাদের কাছে প্রাণ ভিক্ষা চাই না। হ্যাঁ, আমি মিথ্যে বলবো না, খুতবা দিচ্ছি, কোরআন সামনে, জুমার নামাজ। আমি একটা পুরুষের নাম জানি না, কিন্তু মুখে চিনি। এখানেই থাকতো বিভিন্নখানে, এখানে নামাজও করতো, পোশাক পরে আসতো, পাশে বেশি করিবে, বাড়ি পেছে না থাকে এটা আমি জানি না। আমি নামাজ পড়ার পর ওই ফ্যানটার দরজার কাছে ফ্যানটা বসি, জোহরের নামাজ পড়ার পর মাঝে মাঝে বসি আমি, ওই হাওয়া বাতাস লাগে, ভাল লাগে। তা আমাকে বললো পোশাক পরা পুলিশটা, নামাজ পড়লে জোহর, আমাকে হুজুর আল্লাহ বাঁচাই, ওটা বসি বলতে, কিসের আল্লাহ বাঁচাই? আমি পুলিশ মানুষ, হামলা না হয়ে কথা বললাম, মনে মনে কম, তোমার কিসের আল্লাহ বাঁচাই? বলে আমাকে ক্রস ফায়ারের জন্য আজ 3-4 বছর আমাকে দেখেন নাই। বলে না, আমি খেয়াল করিনি, জগৎ পেছে কম। বলে আমি অমুক ডিস্ট্রিক্টে ছিলাম, ক্রস ফায়ারের 18 জন লোক আমরা, তার মধ্যে আমার কাজ ছিল পেট ফাঁসে দেওয়া, যাতে লাশ না ভাসে। ওই লোকটাই বললাম, ক্রস ফায়ারের জন্য 17 না 18 জন লোক, একটা লোকের দায়িত্ব ছিল ওদেরকে ধরিয়ে চোখ বান্ধি নিয়ে এসে রুমের ভিতরে রাখে, ক্রস ফায়ারে দেওয়ার আগে ইনজেকশন দিয়ে পাগল বানায়, ম্যাড, হুশ পায় না। কয় যে 4 বছরে কাম করছি। বিএনপির একটা চ্যাংড়া, যুব দলের ওই চ্যাংড়া 1 মাস আগে বিবাহ করছে। হুজুর চেহারা এত সুন্দর, চোখ ফিরে যায় না। 1 মাস পরে ধরে নিয়ে আসি, 1 মাস বান্ধি রাখছি রুমের ভিতরে, চুল টুল এইরকম হয়ে গেছে। নিয়ে ক্রস ফায়ারে দিবে, 17টা ইনজেকশন করছি, অজ্ঞান হয় না 17টা। তারপরে 18টার বেলা একটু অজ্ঞান হলো, ক্রস ফায়ার দেওয়ার পরে আমার হাত আর চলে না, ওর পেট ফাঁসে দেওয়ার কি করতেছি কি এটা? বলে আমি এসপির পাম হাত ধরি, মাপ নিয়ে আমি ওখান থেকে বিদায় নিয়ে আসছি, হুজুর আল্লাহ বাঁচাই। ভালো কথা, তুই এগুলো যে করলো, এক একটা জীবনের বিনিময় আছে। আজকে তাদের দলের লোক সে কথা ভুলে যেতে পারে, কিন্তু আমরা ভুলি নাই। বিএনপির বহু যুবক, শিবিরের বহু যুবক, জামাতের লোক, খাস করে বেগম খালেদা জিয়া, আমরা তার দল না করতে পারি, কিন্তু তার দেশ প্রেমটা ভুলতে পারি না। যা নির্যাতন করেছে, তোমরা যদি বিচার নাও করো, এই জাতি ছাড়বে না যারা অন্যায় করেছে। এই জাতি তাদেরকে হাড়ে হাড়ে এর বিচার নিবে। আজকে প্রেসিডেন্ট, তুমি একটা খুনের জন্য কি কথা বলছো? আজকে মারা ওখানে, হ্যাঁ, তোমার সম্মানের সাথে পদত্যাগ না করিয়ে আরো যদি থাকতে চাও, আমার করার কিছু নাই। জনগণ জুতের ডাঙ্গে নামাইবে, আর দেরি নাই, জুতে দিয়ে ডাঙ্গে নামাইবে। তোমার কি করতে চাও? সম্মানিত ভাইগণ, আল্লাহ এখানে বলছেন যে হ্যাঁ, ফেরেশতারা অনুগ্রহের জন্য দোয়া করেন। কার জন্য? আল্লাহ তাদের উপরে অনুগ্রহ করেন, এবং ফেরেশতারা তাদের অনুগ্রহের প্রার্থনা করেন আল্লাহর কাছে যে তাদের জন্য দয়া করো। কার জন্য? আমাদের জন্য, যারা কোরআনের খাদেম। আল্লাহ পাক জানাই দিয়েছেন, অন্ধকার হইতে তোমাদেরকে আলোতে আনিবার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন তোমাদের উপরে নাজিল করেছে। এই কোরআন, যদিও কথাটা এখানে কিন্তু নাই, ওইভাবে নাই, কিন্তু উদ্দেশ্যটা তো এইটাই। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক বলছেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা।
তিনি মুমিনদের জন্য পরম দয়ালু, মুমিন যারা তাদের জন্য পরম দয়ালু। সম্মানিত ভাইগণ, কিয়ামতের ময়দানে অন্যান্য নবীগণ বসে থাকবেন আল্লাহর বাম দিকে আরশে আজিম। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক তার কাছে বসাবেন। নবীজি কান্নায় দুর্বল হয়ে পড়বেন। আল্লাহ পাক বলবেন, নবী আমার, হাবিব আমার, আপনি কাঁদিয়েন না। কেন কাঁদেন বলেন? বাবা, উম্মতের কি হবে? উম্মত কারা? রাসূলের আদর্শের সাথে যারা একমত হয়ে জীবন সম্পদ সেই রাস্তায় ব্যয় করে, নিজেও চলে, কোরআন হাদিস অনুযায়ী চলে, যারা মানুষের তৈরি করে আদর্শের পার্টি করো, যতই নামাজ পড়ো, তুমি মাতার দাও, হজ করো, তোমরা রাসূলের উম্মত না, তোমরা সলিমুদ্দিন উম্মত, জরিনের উম্মত। উম্মতের একটাই ব্যাখ্যা হলো, যার আদর্শের সাথে আপনি একমত, আপনি তার উম্মত। সম্মানিত ভাইগণ, তাহলে জরিনের উম্মত বুঝি মসজিদের নাই, সলিমুদ্দিন উম্মত নাই, ওদের পাশা দিয়ে হাওয়া বাইর হইতেছে। এখানে নামাজ পড়ি, বাইরে হওয়ার পরে কিছু লোক ব্যবহার করতে করতে যায়। যে কথাটা আমি বলছিলাম, সে যে আমার জমেও না, ঠেকেও না। আমি সংগঠনকে কি উপহার দিব আপনাদের কাছে চেয়ে নিয়ে আমি জল ঢাকা, তারপরে গঙ্গাছড়া, বদরগঞ্জ, পলাশবাড়ি, পীরগঞ্জ, মিঠাপুকুর, রংপুর, এইগুলা আমরা একটা 60টা হ্যান্ডব্যাগ দিয়েছি। আমি ভুনগাবাড়ি পর্যন্ত কিছু টাকা খরচ করছি, নিজেও করছি। যারা টাকা দেয় তারাই মোহাম্মত করে, কারণ আমার ব্যক্তিগত কোনো পয়সা নেই, সংগঠন চায় নেই। কিন্তু প্রশ্ন আমার একটাই, যে আমি যদি আপনার কাছে 20টা টাকা নিতে পারি, নিশ্চয়ই আপনার মন ইসলামের দিকে বেশি আকৃষ্ট হবে। আর ওটা আমি খরচ করেছি, আমরা একজন নই, কয়েকজন মিলে টাকাটার হিসেব করে খরচ করছি। অনেক জামাতের লোকও ভ্যাগ ভেগাইছে যে জামাতের লোক কি টাকা চাইছে, মসজিদের বাইরে যায় মুয়াজ্জিনদের সামনে কইছেন জামাতের লোক, জামাত কি টাকা চাইছে? আপনি তো আমার উদ্দেশ্য বোঝেন নাই। আপনি এখানে দাঁড়াইলে কত কৌশল, কত চিন্তা, কত হেকমত, কত ঠেলা গুটে, তার হিসাব নেই। মনে কিছু নেন না, খুব কষ্টে আছে। এখানে দুই পাশ থেকে কটুয়ে যায়, দুই পাশ থেকে। তা আমি এখানে 5টা কটুয়ে গত শুক্রবার, আগের শুক্রবার বেলালের সামনে 5টা কটুয়ে আছে, ফিরি দেখি, হ্যাঁ এগুলো হয়েছে, মুনাজাত করি। তা কোনো কোনো দিন ওয়াজ করতে একটু টাইম বেশি হয়ে যায়, এটা ঘটনা বলতে গিয়ে। তো ওখানে কর্তৃপক্ষের কেউ ছিলেন, এক পাশের কটুয়ে হয়তো দেখেন নাই, বাইসে নাই, হতে পারে কোনো কারণ। মুনাজাতের পরে যখন মসজিদে বসছি রুমে, এই লোক সভাপতি সাহেব ফোন করছে। সভাপতি সাহেব ফির আমাকে ফোন করছে যে কটুয়ে বলে ঠিক মতো চালা নাই, হতে মুনাজাত করছেন। হোক, এরপরে দেখবো, হতে পারে এটা। তা বলছে আরবি খুতবার সময় না দেন। তা আমি আর ওনাকে কিছু বললাম না যে আরবি খুতবায় কটুয়ে দেওয়া যাবে না, মাসলার একটু সমস্যা আছে। তা এখন ওই পর্যন্ত গেল। উনি একেবারে হাইকোর্টের মধ্যে ওটা কেস করে দিয়েছেন। ও মা, ওনারা জানেন না, এদের বেতন দিছে, আমার বেতনটা আটকে দিয়েছে, কটুয়ে কেন ঠিক মতো চালা হয়। এই নিম্ন শ্রেণী, মানে নিম্ন বলতে আমার সে নিম্ন, মানে ওই কমিটির মধ্যে যারা নিচের ধাপের। আমি গেলাম, পরে আমার কথাবার্তা হলো, কেন এটা করলেন? 29 মিনিট ওয়াজ করলেন, 1.5 মিনিট টাইম হলে কটুয়ে চালা। না, কটুয়ে 2 দিক থেকে আসি, না একদিক থেকে আসি, না আপনি জানেন না। শেষত না করলাম যে আমার বেতন থেকে যেটা শর্ট হয়েছে ওটা কাটি নিয়ে বাকি বেতনটা দেওয়া। হ্যাঁ, আপনি এত বড় কথা বললেন, মানে এত বড় কি? আপনি কি করলেনটা কি? এটা কি উপরাল আটকাইছে নাকি? এটা ছোট ঠুনকু একটা ব্যাপার। আল্লাহ মাফ করুক, কেউ তো বাকি বলতে পারবেন না যে আমরা এই 37 বছর হয়েছে চোর করি খাসি, না মিথ্যে কথা বলছি, না ঘুষ নিয়ে খাসি, না ঘুষের চাকরির টাকা নিয়ে খাসি, না দায়িত্ব পালন অবহেলা করছি। বড় হয় সেটা হয়, ঠুনকু জিনিস নিয়ে আপনি এই কাজটা করলেন, আপনার ব্রেনে কি আছে? আপনি নামাজ পড়বার দিলে পারবেন, একটা ছুঁড়ে পড়ার পারবেন, তারে বড় লোকই দেখান। এইগুলো চাকরির পয়সা পরোয়া করিনি। এগুলো আমার 80 দিয়ে 700 টাকা দিয়ে বেতন শুরু হয়েছে, 37 বছর হয়। এই গত 2 বছর আগে 10,000 টাকা দেয়। এগুলো আমার পান খেতে যায়, 10,000 টাকা দিয়ে চলবে, পাবেন নাকি? হ্যাঁ, ওরা মনে করে একজন কইছে বলে 10,000 টাকা মাসে দেয়, ভালো কথা। আল্লাহ মাফ করুক,
আমার একটা লেকচার শুনতে গিয়ে, অহংকার না, বক্তাদের একটা লেকচার শুনতে গিয়ে 1-1.5 ঘন্টা লেকচার শুনবে, স্টেজ সাজায় 50-60 হাজার 1 লাখ টাকা খরচ করে গেলে হাসপাতালে খোয়াইতে খোয়াইতে গাইন পেন্টি দিয়ে ঢিকি খোয়াস চায়, হুজুর খান, হুজুর আরো খান, বুঝছেন না? আইসের সময় আদরে দেয়, যেটা 1 মাসেও দেন না সেটা আমাকে 1 দিনেও তার চেয়ে বেশি দেয়। আল্লাহ মাফ করুন, অহংকার না। সেই জন্য খুব চাপের ভিতরে থাকা লাগে। ইমামতি করি সেটা মানুষ মানে ইমামতি করি খায়, কোনোদিন না। আমি ক্রিকেট খেলাটা তো বুঝি না। পাকিস্তানের একটা প্লেয়ার, ওই যেটা মন্ত্রী হয়েছে, এই মুক্তি পেল, 80 রান করছে। তো হঠাৎ করে আমি রান টান বুঝি না, যেই মানে আউট হল, ব্যাট ধরি এ করতে হাসতে হাসতে বাইর হল। যেদিন যখন হারে তখন তো মনটা খারাপ হওয়ার কথা, কিন্তু ওই হাঁ করি হাসতে হাসতে বেড়ে গেল কেন? যে আমি 1টা-2টাতে বাইর হয়নি, 80টা করার পরে বেড়াচ্ছি, আমার সফল। আমি এখানে জোর করি থাকবো না। যদি মনে করেন যে থাকার দরকার নাই, আমার কইলে আমিও হাসতে হাসতে বেড়ে যাবো, বেড়ে যাবো, কারণ 37 বছর হয়েছে, উঠলে চিন্তা করি। তোমার মতো চুনেপুটি মুসলমান কোরআন হয় নাই, মালিকই অনেকদিন করেই গেল, আর রহমানি রহিম করেই গেল, একটা সিঁড়ে কবার পাইস না। হ্যাঁ, নেতাগিরি মারায়। সম্মানিত ভাইগণ, সেই জন্য খেয়াল রাখতে হবে যে দীর্ঘদিনের শহীদ শাসনের নোংরামি একদিনে উঠবে না, উঠতে গিয়ে টাইম লাগবে, কেবল উঠার শুরু হয়েছে। সম্মানিত ভাইগণ, ভালো করে খেয়াল রাখবেন যে কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ এই মাসে। 1 বছরের 12টা মাস, 12টা মাসের সৌন্দর্য বৃদ্ধি করছেন আল্লাহ এই কোরআন রমজান মাস দিয়ে। 1 মাসের 30 দিন 30 রাত, এটা সৌন্দর্য বৃদ্ধি করছেন আল্লাহ। এই রমজান মাসের সৌন্দর্য বৃদ্ধি করছেন আল্লাহ কোরআন নাজিল করে। পৃথিবীতে যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন, তার সৌন্দর্য বৃদ্ধি করেছেন আল্লাহ কোরআন নাজিল করে। যত নবী রাসূল এসেছে দুনিয়ায়, তাদের সৌন্দর্য বৃদ্ধি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। আমরা সেই নবীর উম্মত। কোরআন না জানিয়ে কোরআনের বিরুদ্ধাচরণ করো, কিয়ামত বেশি দেরি নাই। কিয়ামত যার যেদিন মৃত্যু, কিয়ামত না হল পড়ে সেদিন থেকেই তো শুরু কিয়ামত। আর কোনো সময় আছে তোমার? হ্যাঁ, মৃত্যুর সাথে সাথে তোরটা শেষ, আমার ওটা শেষ। কিন্তু ইমানি দায়িত্ব নিয়ে যারা মরে, ইমানদার, আল্লাহর আদর্শের পক্ষে, সম্মানিত ভাইগণ ভালো করে বোঝেন, আল্লাহর আদর্শের পক্ষে যারা মরে, এদের মৃত্যুটা হলো মায়ের স্থান চুষতে চুষতে বাচ্চা ঘুমানোর মতো। সুবহানাল্লাহ বলবেন। ফেরেশতারা রেশমি রুমাল নিয়ে আসে, বেহেশতি রুমাল, চাদর। আর একটা কথা বলি, প্রশ্ন করছে অনেকে যে আজরাইল একটা সেকেন্ডে পৃথিবীতে কতগুলো লোক মারা যায়, তা আজরাইল কেমন করে ইলে করে? এই বিমান বাহিনী, তার বিজিবি, আর্মি, পুলিশ সবগুলোর একটা করে নেতা আছে না? পুলিশের কর্মকর্তা একজন আছে না, তার নাম কি? আইজিপি। তা 4টে ফেরেশতা, 4টা বিভাগের ওই আইজিপি প্রধান। ওরা হুকুম দিয়ে রাখছে কত লোক যে তার অধীনস্থ আছে, কত ফেরেশতা, তুই এতটার টাইমে মারবো, এতটার টাইমে মারবো, এতটার টাইমে মারবো। ওই হুকুম দিয়ে বসিয়েছে আল্লাহ, আদেশ দিছে, সবগুলো ফেরেশতার সর্দার বানাই দিছে। এই জন্য গোটা পৃথিবীতে ওর কর্মী বাহিনী সেটা আছে, যখন যা খাতা যেটা দিছে ওইটা দেখে আর ওইটা মারে। আজরাইলের দৌড়ের দরকার আছে আরো। কি বদের বদ, কত প্রশ্ন করে। কমিউনিস্টের একটা লোক একদিন এক ইমাম সাহেবকে প্রশ্ন করছে যে আল্লাহ সব মানি, একটা মানি না, যে সেটা কি? পুরুষের বিবাহ একাধিক বিবাহ জায়েজ করছে, মহিলার করে নেই। ওই কাজে এটা তো আমিও মনে করি আল্লাহ এটা ঠিক করে নাই। ইমাম সাহেব বলতেছে, আমি ওই খালায়া
দুই ইমামে একসাথে পান খাইতো। কয় বলে এটা তো আল্লাহ আসলে ঠিক করেনি, আমি তো এতদিন চিন্তা করি নেই। তো আর একটা কাজ করা হোক, কি আজ থেকে মেয়ে মানুষের জন্য দ্বিতীয় বিবাহ করার একটা প্রথা চালু হয়, সেই জন্য আপনার স্ত্রীর দ্বিতীয় স্বামীটা আমি হবার চাই, আপনিও থাকলেন আমিও থাকলাম। রাগের খেলায় হ্যাঁ এগুলো কথা বলবি না, তুই কি করবি না, তা যাক এটা দিয়ে উদ্বোধন হোক মুখে দিয়ে ওই ভ্যাগর 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 করতে করতে জানেন। হ্যাঁ হয়েছে তো না, জুটতে পারলু তো কি বদের বদ রে। সম্মানিত ভাই, এই জন্য কোরআন নাজিলের মাস রমজান মাস। কারো কারো রোজা হবে উপবাস। মানব রশিদ আইনের পার্টি যারা করেছ, কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনকে যারা সাপোর্ট দিয়েছ, তোমাদের রোজা খালি উপবাস, তোমাদের রোজা হবে না, তোমরা কোরআন বিরোধী। সেই জন্য রোজা হওয়া লাগবে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা অঙ্গের। মানব রশিদ আইনকে সাপোর্ট দিয়েছ হাত দিয়ে কোরআনের বিরুদ্ধে, আর সেই হাত দিয়ে তুলি খেয়ে রোজা থাকতে চাও, তুমি তো কোরআনের ঘোর বিরোধী। সম্মানিত ভাই, এই জন্য কোরআন নাজিলের মাস আমাদেরকে কোরআন পড়িয়ে বুঝিয়ে কোরআনী আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে কোন কোন জায়গায় কোরআনী আইন নাই, সেই জায়গায় আমাদেরকে কোরআনী আইন সেট করতে হবে। সেট করতে গিয়ে একদিনে হবে? হ্যাঁ, লড়াইয়ের ময়দানে কেবল নামার সুযোগ আল্লাহ দিছে। কালকে দিয়ে উদ্বোধন হয়ে গেছে। সম্মানিত ভাই, ভালো করে বোঝেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আল্লাহর পাশে বসা থাকবে। রাসূল বলছেন, আমার উম্মতের একটা লোক বাকি থাকতে অন্য কোন নবীও জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। নবীজির উম্মত, কেন এই উম্মত কারা? আল্লাহ নবী, বুখারী শরীফের হাদিস, রাসূল বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেক নবীর হাউজে কাউসার থাকবে, মানে পানির ট্যাঙ্কি। আগে আগে মসজিদের মধ্যে এই ট্যাঙ্কির মতন আছিল, এই ভারীখানা মসজিদের সামলা ভর্তি ওটা দিয়ে উজু করা গেছে, হাউস, এরকম হাউস থাকবে। সবচাইতে বড় হাউস যেটা লম্বায় চওড়ায় গভীরে, সেটা হবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী বলছেন প্রত্যেক নবী তার উম্মতদেরকে পানি পান করাবেন। এক গ্লাস পানি যদি ওখানে পান করায়, জান্নাত পর্যন্ত যাইতে 500 বছর লাগবে। কিন্তু 500 বছর হাঁটতে থাকবেন, ক্লান্তি না। আপনাদেরকে সম্মানের সাথে ফেরেশতারা দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে। আনন্দ, চতুর্পাশে ফুলের বাগান দিয়ে ঘিরে রাস্তা। সম্মানিত ভাইগণ, আল্লাহ সেই কথা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফেরদেরকে জাহান্নামের দিকে হাঁকাইতে হাঁকাইতে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দরজার কাছে যখন তারা দাঁড়াবে, হাত্তা ইযা জাউহা, যখন ওখানে দাঁড়াবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দরজাটা খুলে দিবে। দাউ দাউ করে আগুন জ্বলতেছে, দেখবে। ওখানে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এগুলি কি তোমাদের কাছে বলি শোনায় নাই? কোন তেলাওয়াতকারী নবী রাসূল, নবী শূন্য দুনিয়া কোন তেলাওয়াতকারী বুঝনেওয়ালা, ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এলে কয় না? তখন তারা বলবে কলু বালা, হা। তাহলে এদেরকে হাঁকাইতে হাঁকাইতে নিয়ে যাবে। জান্নাতীদেরকেও ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকেও হাঁকাইতে হাঁকাইতে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওইটাও হাঁকানি কত সম্মানে, মানে ঠেলি নিয়ে দেবে সম্মানের সাথে, আদরের সাথে পথে নিয়ে যাবে। কিছু দূর যাওয়ার পরে বিশ্রাম নিবে। ফেরেশতারা তাদের ওখানে সেবা করবেন, আবার হাঁটা শুরু, আনন্দে হাঁটবে।
আবার কিছু দূর যা বিশ্রাম নিবে। এইভাবে জান্নাতের গেটের কাছে যা মনে করবে এটাই জান্নাত, ওটি বসে করবে যে বেশ পাইছি। ফেরেশতা করে এটি বসে যান না কে বলে এটি তো জান্নাত, বলে এটা জান্নাত নয়, এটা জান্নাতের কেবল গেট। চলো জান্নাতের দরজার কাছে যখন তারা পৌঁছিবে, ওই যে হাত্তাই যে যা হুয়া ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা সেদিন খুলে দেওয়া হবে। আর ফেরেশতারা বলবে, জান্নাতের লোকেরা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আসো শান্তির সাথে আসো, প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতের যে বিছানা, সেইখানে গিয়ে মাথায় বালিশ দিয়ে যখন শুইবে এক একটা জান্নাতি, দুনিয়ার সমস্ত কষ্ট ব্যথা বেদনা সব ভুলে যাবে। জান্নাতের বিছানা, সেই জন্য যেখানে জাহান্নামের কথা আছে সেখানে জান্নাতের কথা আছে। কোরআনের দেখবেন যেখানে জাহান্নামের আলোচনা আছে পরপরই বান্দা যেন নিরাশ না হয়, সেই জন্য জান্নাতের আলোচনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাব নিতে গিয়ে, আল্লাহ পাক হিসাব করতে গিয়ে নবীদের উম্মত যারা, এদেরকে রাসূল দেখবেন। আলোচনায় ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সব নবীদের উম্মতদের পানি পান করাবে, আমিও করাবো। জিজ্ঞেস করা হলো, কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন? আল্লাহ নবী বলছেন, 1000 ঘোড়ার ভিতরে যদি একটা ঘোড়া কপাল সাদা ছাড়ি দেওয়া যায়, একটা ঘোড়া কপাল সাদা বাইর করা সহজ না কঠিন? আমার উম্মতেরা উযু করছে, নামাজ পড়ছে, নামাজের কারণে উযুর কারণে পূর্ণিমা চন্দ্রের মতো উযুর জায়গাগুলি জ্বলবে, এগুলো চাঁদের মতো আলো হয়ে যাবে। খুশি না বেজার? হ্যাঁ, রাসূল বলছেন এগুলো দেখে দেখে তাদেরকে আমার উম্মত হিসেবে চিনে নিয়ে পানি পান করাবো। কিন্তু হাদিসটার মধ্যে শেষের যে কথাটা সেটা হলো, কিছু লোক বাকি থাকতে ফেরেশতারা কালো পর্দা দিয়ে দিবেন, একটা গিরিল, একটা বাধা, যে তোমরা যাইতে পারবে না। ওরা বলবে আমরা নবীজির উম্মত পানি পান করবো না, পারবে না। আর নবীজিও বলবেন ওরা আমার উম্মত, ছেড়ে দাও, পানি পান করাবো। ফেরেশতারা বলবেন না, আপনি পারবেন না। কেন পারবো না? ফেরেশতারা বলবেন নবীজি আপনার আদর্শ উম্মত, এটা আপনি দেখতেছেন। কি বলবেন আপনার আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রত্যাখ্যান করেছে, আপনার অর্থনীতি বিচার নীতি এগুলো আজ চলবে না। মানবরচিত আইনকে সাপোর্ট দিয়েছে, ভোট দিয়েছে। রাসূল শোনার পরে বলবেন দূর হও। আরবিতে কি হবে? সোহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমাদের ভাগ্যে আমার হাত দিয়ে হাউজে কাউসার মিলবে না। ওই লোকগুলোর বিরুদ্ধে হিসাবের সময় রাসূল এই যে কেস করে রাখছেন, 19 পাড়ায় পড়ছেন তারাবির, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, এই লোকগুলো ভোট দিয়ে প্রত্যাখ্যান করেছে, এই কোরআন প্রতিষ্ঠিত করে পুঙ্খানুপুঙ্খানুভাবে হজ বিদায় হজে আপনি সাক্ষী, তোমার বান্দাদেরকে আমার উম্মতদেরকে আমি বলে দিয়ে আপনাকে সাক্ষী রেখে আসছি যে আমি এক চুল পরিমাণ বাদ রাখি নাই, ক্লিয়ার প্র্যাকটিক্যাল করে দিয়ে প্রতিষ্ঠিত করে দিয়ে আসছি। কিন্তু এরা সাপোর্ট দিয়েছে, প্রত্যাখ্যান করেছে এই কোরআন, সংসদে যাইতে দেয় না, কোরআনের বিরুদ্ধে ভোট দিয়েছে। আমি আজ বিচার চাই, ডাইরেক্ট কোরআন। তারাবির নামাজও শুনছে, খতম তারাবি। হ্যাঁ, ওদের আর হবে না যারা মানবরচিত আইনকে সাপোর্ট দিয়েছে। এবার একটা একটা করে উম্মতের হিসাব করতে গিয়ে যারা রাসূলের উম্মত ছিল, ঘটনা চক্রে পা পিছলিয়ে কোনো গুনাহ হয়েছে, এই কারণে শিরক ছিল না, সব ঠিক ছিল। সম্মানিত ভাইরা, সময়ের কমের কারণে বেশি আগাইতে পারি না, এটা নির্দিষ্ট একটা টাইম থাকে। মজলিসে শুরার একটা সদস্য মানে ইয়ে ছিল, টিম, রাসূলের সংসদটা ছিল, ওটার নাম হলো মজলিসে শুরা। এইখানে আশারা মুবাশশারা সাহাবায়ে কেরাম বলেছেন। একজন সাহাবী তার বউ বাচ্চা মক্কায়,
সারা নামে এক মহিলা দেহ ব্যবসায়ী ছিল, মদিনায় গিয়ে ব্যবসা হয় না, ওই দেহ ব্যবসা হয় না, ঘুরি যেতেছে। মক্কা বিজয়ের জন্য যাবেন, সেও যাবেন, বিজয় হবে এই বিশ্বাস আছে, কিন্তু বউ বাচ্চার মহব্বতে ওকে একটা চিঠি লিখছে, এটা নিয়ে মক্কার কাফেরদেরকে দেখাবা যে মক্কা বিজয়ের জন্য আসতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা পারবেও না, এরাও বিশ্বাস আছে, কিন্তু এই চিঠিটা অনেক খোপার তলত নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ওহী নাজিল হয়ে জানিয়ে 3টে লোক সেট করছে, তার মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু, যে ঘোড়া নিয়ে দৌড়াও, ওই মহিলাকে আটক করো, সিডিএস যে মহিলাটা সিডি পেলে না, সিডি নেই। আলী এমন ধমক দিছে, যদি সিডি না দাও তোমার লজ্জা স্থান পর্যন্ত চেক করে দেখো রাসূলের কথা সঠিক, এমন মোশানদেহী এক খোপার থেকে বের করে দিয়েছে। এই সিডিটা মজলিসে সুরের মধ্যে ডাকিয়ে ওই সিডিতে যেই পরিবেশ দিছে, ওই সাহাবী তো আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু খালি খম দমাইতেছে, খালি রাসূল অর্ডার দিলে পতন করো, মারি দেও, খালি রেডি, খালি খম দমাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা ক্ষমা করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু থামতে পায় না। রাসূল বলছেন যে ও সাহাবীরা, ওমর শোনো, মুহাজির যারা বাড়িঘর ছেড়ে যারা কষ্ট করে মদিনায় চলে আসছে, এদের পূর্বের এবং পরবর্তী জীবন যতদিন থাকবে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সম্মানিত ভাইরা, কষ্ট হয়। জুলাই আন্দোলনে যারা জীবন দিয়ে এগুলো কাম করেছে, আমি বলবো না সেটা, কিন্তু তারপরেও তাদের ছোট ছোট অপরাধ নিশ্চয়ই আল্লাহ মাফ করে দিবেন। রাসূলের কাছে যখন ওই সাহাবীরা, মানে ওই উম্মতেরা একটু হালকা হবে নেকির পাল্লা, আল্লাহর কাছে বলবে যে আল্লাহর আমলে শিরক ছিল না, মাফ করে দাও, আমার বিরুদ্ধে সাপোর্ট দেয় না। সম্মানিত ভাইরা, এই জন্য বিদায় হজ মানে আজকে রমজানের শেষ হতেও পারে, নাও হতে পারে, আগামী শুক্রবারে পাইতেও পারি, নাও হতে পারি। আমাদের ঈদের নামাজ 9টার সময় হবে এখানে, আপনারা জানেন ঈদের নামাজ হবে 9টায়। আপনারা আসবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন যাদেরকে সংসদে পাঠাইছি তারা যেন ওখানে বাপের বেটার মতো ঈমানি দায়িত্ব নিয়ে কোরআন অনুযায়ী সংসদকে টনটনা করতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করেন। সুন্নত পড়বেন একটু তাড়াতাড়ি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।